हेलो बंधुरा आजकल भिडियोते क्लास 9 ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত চ্যাপ্টারে একটা প্রবলেম নিয়ে এসেছে। এটা হচ্ছে এক্সারসাইজ 9 8 দাগের প্রবলেমটা। দেখো কি বলেছে, এবিসি ত্রিভুজ এর এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, পি এবং কিউ হচ্ছে যথাক্রমে সিডি ও বিডি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে বলছে বিই এবং পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো ছবিটা এখানে আঁকি। এবিসি যে কোনো একটা ত্রিভুজ বলেছে, এবিসি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এ বি এবং এসি, ডি এবং ই, ঠিক আছে। আর কি বলেছে, পি এবং কিউ হলো সিডি। আচ্ছা, সিডি যোগ করে দিচ্ছি, সিডি এইটা, আর হচ্ছে বিডি। তাহলে এর মধ্যবিন্দু ছবিতে এটা, ঠিক আছে। সেট দিস পয়েন্ট, এটা হচ্ছে সিডির মধ্যবিন্দু আর একটা হচ্ছে বিডির মধ্যবিন্দু, এইটা। তো এটা কি হচ্ছে পি, প্রথমটা এটা পি আর এটা হচ্ছে কিউ। তারা কি বলেছে যে বিই প্রমাণ করতে বলছে বি এবং পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে বিই এবং পি কিউ, বিই এবং পি কিউ, এটা বিই আর এটা হচ্ছে পি কিউ। এই যে বিন্দুটা এখানে পাচ্ছি আমি, এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে, অর্থাৎ এই দৈর্ঘ্য যা হবে এই দৈর্ঘ্য একই হবে, এই দৈর্ঘ্য যা হবে ওই দৈর্ঘ্যটা একই হবে, এটা বলেছে। তো এটা কি করে দেখাবো, তারা লিখে নিই এখানটায় যে প্রদত্ত ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই এবং পি ও কিউ হলো সিডি ও বিডি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে কি, যে প্রমাণ করতে হবে যে বিই ও পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এটা সমদ্বিখণ্ডিত করে। তো এখানে অঙ্কন করবো আমি একটা, এখানে অঙ্কন কি করব, ডি ই পিই পিই ও বিপি
যুক্ত করিলাম। তাহলে আমি এখানে যোগ করে দিচ্ছি এখানটায় ডিই পিই আর এইটা যোগ করে দিচ্ছি। প্রমাণ ত্রিভুজ এবিসি এর কি হবে ডিই হলো এবি ও এসি এর মধ্যবিন্দু। অতএব ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। তাহলে এখানে এটা কেন লিখছি এখানে যেহেতু কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। আমরা এটা কাজে লাগাচ্ছি এখানটাতে, ঠিক আছে। আবার ত্রিভুজ বিডিসি এর কিউপি হলো বিডি ও সিডি বাহুর মধ্যবিন্দু। অতএব একই এটাই কাজে লাগাচ্ছি এখান থেকে যে পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি এবং পি কিউ সমান্তরাল বিসি, ঠিক আছে। অতএব বিপি বা ডি ই পি কিউ ডিইপিকিউ চতুর্ভুজের এখানে কি পাচ্ছি দেখো, চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজের ডিই সমান্তরাল পিকিউ এবং ডিই সমান পিকিউ। অতএব ডিইপিকিউ হলো কি সামান্তরিক, যেহেতু এখানে লিখে দিতে হবে যেহেতু কোন চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হয়। এটাই আমি কাজে লাগাচ্ছি, দেখে নাও। হয়তো এখানে দেখতে একটু অসুবিধা ছিল প্রথমটায়, আশা করি বোঝা গেছে। নেক্সট পেজে যাচ্ছি। ওকে, তো এটা সরিয়ে দিচ্ছি এখানটা পেজটাকে। তাহলে আমি এখানে আসলাম।
তো ছবিটার দিকে আমি একবার ঘুরে আসি, এখান থেকে ছবিটা কাছেই রাখছি যাতে দেখা যায়। তাহলে আমি পেলাম DEPQটা হচ্ছে একটা সামান্তরিক। আবার এখানে লিখে দিচ্ছি এখানটাতে, দেখো DEPQটা আমি কি পেলাম, সামান্তরিক পেলাম। এটা যদি সামান্তরিক হয়ে যাচ্ছে তাহলে এখানে কি হবে, বিপরীত বাহুগুলো কি হবে, এখানে যে DQ আর P এগুলো কি হবে, সমান্তরাল হবে, তাই না, সমান না সমান্তরাল। অতএব DQ সমান্তরাল PE ও DQ সমান PE। এটা আমরা সামান্তরিকের ধর্ম পাচ্ছি, সামান্তরিক হলে এটা হবে। এটাও আমরা এখানে প্রকৃতপক্ষে একটা সামান্তরিকের উপপাদ্য আমরা এখানে পড়েছি, যে একটা সামান্তরিক হলে কি হয়, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়। তো সেটাই আমি এখানে কাজে লাগিয়েছি। তো আবার এখানে আমি আসছি নেক্সট পেজে। আবার দেখো কিউটা কি ছিল, BDর মধ্যবিন্দু। আবার DQ ইকুয়াল টু QB এবং PE সমান্তরাল DQ। যেহেতু QDB এখানে কি সমরেখ, অতএব এখান থেকে বলতে পারি যে PEটা তাহলে DQর সঙ্গে সমান্তরাল, মানে BQর সাথেও সমান্তরাল হবে। ওকে, তাহলে আমি পাচ্ছি অতএব PD এটা হচ্ছে BQEP। অতএব BQEP এই চতুর্ভুজের ক্ষেত্রে পাচ্ছি আমি কি, দেখো যে BQ ইকুয়াল টু DQ ইকুয়াল টু PE, অর্থাৎ BQ ইকুয়াল টু PE এবং BQ সমান্তরাল PE। অতএব BQEP চতুর্ভুজটি একটি সামান্তরিক যার কর্ণ কি কি হচ্ছে, ছবিটা দেখো, BE এবং PQ, BE ও PQ লিখে দিতে হবে। যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমাধিখণ্ডিত করে, অতএব BE ও PQ পরস্পরকে সমাধিখণ্ডিত করবে। এটাই প্রমাণ করতে ছিল, প্রমাণিত। দেখে নাও এটা বোঝা গেছে কিনা, এখানটা লেখার সময় খেয়াল করিনি, দেখা যাচ্ছিল না। ওকে, দেখে নাও এটা বোঝা গেছে কিনা।
রাখছি, দিকটাই কাছে রাখছি, তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। এটা সরিয়ে দিচ্ছি, দিকটায় দেখো দুটো জিনিস পরপর কীভাবে পড়েছে। এইটাই, কিছুই না, এখানে দুটো চতুর্ভুজ নিয়েছিলাম, একটা হচ্ছে ডিই পি কিউ একটা, আর হচ্ছে এখানে বি পি ই কিউ। এই দুটো চতুর্ভুজ এখানে পরপর সিকোয়েন্সিয়ালি সামান্তরিক দেখিয়েছি। সামান্তরিক একের মধ্যে পরস্পরকে সমাধিখণ্ড দিতে পারে, সেখান থেকে আমি বলে দিচ্ছি যে পি কিউ আর বিটা পরস্পরকে সমাধিখণ্ড দিতে পারে। যেটা প্রমাণ করতে আমাকে দেওয়া ছিল, আমি এই পেজে প্রমাণ করেছি। এই যে এইটা প্রমাণ করেছি, শেষ। আশা করি সবার বোঝা গেছে। যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, বুঝে দেওয়ার চেষ্টা করব। দেখে আমার এবার ঘুরে এটা কোথাও কিছু দেখতে যদি তখন প্রবলেম ছিল আমি খেয়াল করিনি হয়তো। তো আশা করি সবার বোঝা গেছে। যদি না যায় অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর যদি এটা তোমাদের কাজে লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।